আগামী ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, ভোটার তালিকা প্রকাশ নিয়ে কি বলছে নির্বাচন কমিশন, কি তথ্য আছে আপনার কাছে? শাওন, আসলে 14তম নির্বাচন কমিশনের প্রথম সভা কিন্তু আজকে অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন কমিশন ভবনে। বেলা 11টার দিকে মূলত এই বৈঠকটি শুরু হয়। প্রায় 2.5 ঘন্টা ব্যাপী তারা আসলে বৈঠক করেছেন, যেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যারা কমিশনার রয়েছেন এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই বৈঠকে অংশ নিয়েছেন। তো মূলত আজকে 3টি এজেন্ডা নিয়ে এই আজকে আলোচনা হয়েছে বলে প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন। প্রথমত যে বিষয়টি আসলে বলতে হয় সেটি হচ্ছে আজকের আলোচনায় সবচেয়ে গুরুত্ব যেটি পেয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বিষয়টি, এবং নির্বাচন কমিশনার জানিয়েছেন যে আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এবং এরপরে আসলে তারা বলছেন যে এখন পর্যন্ত 17 লাখ ভোটারের নতুন ভোটারের তথ্য তাদের কাছে রয়েছে। তবে নির্বাচন কমিশনার বলছেন যে এর বাইরেও 27 থেকে 28 লাখ নাগরিক যারা আসলে ভোটার হওয়ার যোগ্য তারা এখনও নিবন্ধন করেননি। তো সেই নাগরিকদের আসলে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে তারা আগামী 2রা মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে মূলত তথ্য সংগ্রহেরও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আজকে 4টি কমিটি কিন্তু গঠন করে দেওয়া হয়েছে আলাদা আলাদা, বিশেষ করে ভোটার তালিকা এবং নির্বাচন যে কেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সেই কমিটির প্রধান হিসাবে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার, এবং অন্যান্য যে বাকি 3জন কমিশনার রয়েছেন তাদের নেতৃত্বেও কিন্তু আলাদা আলাদা 3টি কমিটি করে দেওয়া হয়েছে। আর আজকের আলোচনার আরেকটি বিষয় ছিল যে সীমানা নির্ধারণ। আপনি জানেন যে কিছু সীমানা জটিলতা রয়েছে সংসদীয় এলাকার, সে বিষয়টি নিয়ে মূলত তারা আলোচনা করেছেন, এবং সেই সীমানা জটিলতার বিষয়টি যে কমিটি গঠন করা হয়েছে মূলত পর্যালোচনার জন্য কমিটির কাছে সীমানা জটিলতার বিষয়টি কিন্তু হস্তান্তর করা হয়েছে, এবং তারা রিপোর্ট প্রকাশের পরই সিদ্ধান্ত নেবেন আসলে সীমানা নিয়ে। তো শাওন, এই ছিল এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। নির্বাচন কমিশন থেকে ভোটার তালিকা হালনাগাদের তথ্য জানছিলাম। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড়ে সেসব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না যে লোক, তার কাছে সরো। পৃথিবীতে মানুষের মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।